আশা করি ভালো আছেন। তো কি বলুন ভাই, যদি আমি কিছু বলার আগে বুঝেন, আপনারা এই ভিডিওটা দেখেন, ফুল ভিডিওটা দেখেন, বুঝেন, এরপর আমি আপনাদেরকে কিছু বলি, বুঝেন। বউ বাচ্চা থেকে আছে, আমার একটা ছেলে একটা মেয়ে আছে, বউ আছে। তো এদেরকে তো টাকা পয়সা দিতে পারি না আমি। আমার খুব কষ্ট বুঝছেন, আমার এই বাচ্চা একটা ছেলে, আমার যে একটা সুন্দর করে ডাক দেয় আব্বু আব্বুকে, কিছু দিতে পারি না। এর জন্য দোয়া করেন ভাই। আমার জীবন ভাই সৌদি আরব ফার্স্ট। কান্না করিয়েন না, কান্না করিয়েন না, কান্না করিয়েন না, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। তো তুমি সব ঠিক হয়ে যাবে ভাই ইনশাআল্লাহ। সৌদি আরব আসার 9 মাসের ভিতরে ভাই কি হয়ে যেত। ওদের বাঙালি। সালাম আলাইকুম। ওদের বাঙালি একটু আসেন এই সাইডে, একটু কথা বলবো আপনার সঙ্গে। কথা বলবে ভাই কিছু মনে করবেন না। এই এই গরমের মধ্যে এত রোদ, এই রোদের মধ্যে কি করতেছেন আপনি? এগুলো কি? বোতল তো ভাই, বোতল ভাই, বোতল? কিলো হিসেবে বিক্রি করি তো। বোতল ঢোকাইতেছেন হ্যাঁ হ্যাঁ ভাই, কেন? কাজ নাই আপনার? কাজ ছিল, 8-9 মাস ধরে আমার কাজ নাই এখন। 9 মাস ধরে কাজ নাই, তাহলে আছেন কিভাবে এখানে? আসি ভাই, এই তো মাঝে মধ্যে একটু কাম টাম করি, ফেলে আর না ফেলে বোতল টোতল টুয়াই মানুষ গিয়ে। বোতল টোকান নেই, বোতল। এই বোতল টোকে কয় টাকা ইনকাম করেন? কয় টাকা পান? ভাই হয় এই বোতলটাকে মাসে জমাইলে খানা টেড়া আমার চলে কি, খানা টেড়া চালাতে পারি যদি মাসের মতন জমাইলে। বোতল কুড়াইতেছেন কতক্ষণ থেকে? আপনার বাসা কোথায়? আশা তো ভাই বহু দূরে ভাই, আমি তো প্রতিদিনই 10-15 কিলোমিটার যাবৎ হাইটে বোতল টুকাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত দূর পর্যন্ত হাঁটেন? ভাই কি করবো ভাই, নিরুপায়, আমার তো খাইতে তো হবে নাকি, আমার তো খাইতে হবে। আপনার কি এখন এখন কি আপনি কাজ বাজ কোনো ব্যবস্থা করতে পারতেছেন কি না? ভাই কাজ বোতল টুকাই, আবার কাজের জন্য মানুষের কাছে বলি যদি একটা কাজ দেয়, বা ওদেরকে আমি বলছি অনেকবার, টাকা তো আমার কাছে নাই। টাকা যা ওই যে টাকা কম হোক সমস্যা নাই, টাকা কম হইলো আবার কয় কি ঘুষ দিতে হবে নাকি বলে, বাঙালি তো কাজ না, আল্লাহু আকবার, ঘুষ আল্লাহু দিতে আকবার। বলে, ওদেরকে আচ্ছা আচ্ছা, দিতে বলে। আপনার এই এই বোতল, কতগুলো বোতল আছে এখানে? ভয়ান বেশি না, 3 কিলো হবে। প্রতিদিন কতগুলো করে বোতল এই তো টোকান? আর তুই 3-4 কিলো হলে আমি যাবো গো বাসা ভাই, রোদ্র আমি একবারে ঘামে যাচ্ছি গা। কয় টাকা কিভাবে বিক্রি করেন এগুলো? ভাই এটা বিক্রি করি কিলো হিসাবে বুঝছেন ভাই, 4 টাকা কিলো বিক্রি করে, যদি 5 কিলো হয় তার পাশে 20 টাকা বিক্রি করতে পারি। যদি আচ্ছা যদি 20 আচ্ছা টাকা বিক্রি করতে পারি তাহলে অনেক কিছু আমার সামনে ঈদ আসছে, যদি আমার বউ বাচ্চা যদি কিছু টাকা দিতে পারি তাহলে তো একটু আমার ওই ভাড়া একটু আসতে দিব। এই রোদ্রের মধ্যে বোতল টোকা বাদ দিয়ে একটু কাজের চেষ্টা করেন, কাজ খোঁজার চেষ্টা করেন, ঠিক আছে? কাজ করতে গেলে খুঁজতে গেলে আমার কাছে টাকা চাই, 2,000 রিয়াল বলে, সৌদি আরবে 2,000 রিয়াল ওদের বলে, আমি দেওয়ার জন্য আমি কোথা থেকে 2,000 রিয়াল দিব? আমি তো নিজে খাই বোতল টুকে, 2,000 রিয়াল কোথা থেকে দিব আমি ভাই? 2 বছর ধরে আসছি সৌদি আরব, তাই সে আপনি আজকে কাজ হয় কালকে হয়, এরকম কয়েকদিন করি, এরকম কয়েকদিন করি না বুঝছেন। তো কাজ নাই, খাওয়া দাওয়ার তো সমস্যা হয়। বাড়িতে তো বউ বাচ্চা থেকে আছে, আমার একটা ছেলে একটা মেয়ে আছে, বউ আছে। তো এদেরকে তো টাকা পয়সা দিতে পারি না আমি, বরঞ্চ আমি ওদের কাছ থেকে কিছু আনি না, পরে খাওয়া লাগে। আচ্ছা আচ্ছা। মানে সামনে আবার ঈদ আসতেছে, কিছু টাকা যদি দিতে পারতাম অনেক ভালো হতো। আমার মাথা টাথা অনেক নষ্ট ভাই। ভাই আমার খুব কষ্ট হচ্ছে, আমার এই বাচ্চা একটা ছেলে, আমার যে একটা সুন্দর করে ডাক দেয় আব্বু আব্বুকে, কিছু দিতে পারি না, আমার খুব কষ্ট। টেনশন করিয়েন না, আল্লাহ একদিন সবকিছু সবকিছু ঠিক করে দিবে, ঠিক আছে? টেনশন করিয়েন, দোয়া করেন সব সময় আল্লাহর কাছে, দোয়া করেন সবকিছু ঠিক হয়ে যাবে একদিন। আচ্ছা ভাই, আপনি কি বিষয়ে আসছেন, কিভাবে আসলেন? কোন কোম্পানির ভিসায়, না শরিকার ভিসায়, না অন্য মাধ্যমে, কিভাবে আসলেন? ভাই আমি আসছিলাম মূলত, আমি দেশে সিঙ্গি চালাইতাম তো, সিঙ্গি চালাইতাম দেশে। তারপর আমার এক বড় ভাই, উনি কয়েকদিন পর পরই বাড়িতে যা, উনির লোক আলাপ করে উনি বলছিলেন ভাই আমাকে একটা বিষয় দিয়ে আপনার কাছে নিয়ে যান না, তুমি বলে সমস্যা না, তুই যদি ধর আমি দেখতেছি। তারপর উনি একদিন বললো যে পাসপোর্ট বানা, পাসপোর্ট বানালেন। আরে আচ্ছা পাসপোর্ট বানালাম, এরা একদিন করলো যে ঠিক আছে তুই পাসপোর্ট দে, তোর নিয়ে যাবো। আচ্ছা পরে কদিন পরে কিছু টাকা ম্যানেজ করলাম, 2.5 লাখ টাকা বিক্রি করছিলাম।
পরে আর বাকিটা ঋণ একজনকে হালত আনছি, আবার একজনকে সুদে কিছু টাকা আনছি, লাভ দিতে হয়। তো এই টাকা আইনা বিদেশ আসছিলাম, পরে আনার পরে বাইরে ঠিকঠাক মতো যেমনি করছে এমনি হয়েছে, কাজ টাজ দিচ্ছে। পরে আকামা বানাইছে, বাইরে আর খবর হয় না। পরে 2 মাস পরে সাইডে কাজ করতে আমার বাইর করে দিচ্ছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা বাইর করে দেওয়ার পরে আমি নিরুপায় বাইরে ফোন দেই, বাইরে আর ভাই না বুঝছে। পরে কি করবো, আর নিজেই পলায় মলায় বাইকে টেকা আকামারও মেয়াদ নাই। দেওয়ার পরে বলার বাইকে টেকা যেমনি আমার জীবনে চলা গেছে, কিন্তু টাকা পয়সা ভাই বাড়িতে দিতে পারি না। কতদিন থেকে টাকা দেন না বাড়িতে? ভাই দিতে পারি না ভাই, 9 মাস যত কাজ নাই আমার, বুঝছেন? তারপর 7 মাস যত 2 মাস পর টাকা দিতে পারি না। কেন দিব? আমি তো টাকা নিজেরই না ভাই, আমার খুব কষ্ট ভাই, টাকা দিতে পারি না। কান্না করিয়েন না, কান্না করিয়েন না, কান্না করিয়েন না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কান্না করিয়েন না। আপনার এটা রাখেন এক সাইডে, এটা রাখেন। হ্যাঁ, আপনার বাসায় জানি কে কে আছে? আমার বাসায় মা আছে, বাচ্চা, বউ, ছেলে, যারা 4 জন বাসায় আছে। ভাই, এটা রাখেন। ভাই কি করতেছেন ভাই? টাকা লাগবে না ভাই? আপনি তো আমার ভাই, রাখেন ভাই টাকা দিয়ে রাখেন। আপনার আপনার সন্তানকে, আপনার মাকে এখান থেকে কিছু টাকা পাঠিয়ে দিই, ঠিক আছে? আর আজকে কাজ, এই বোতল টোকা লাগবে না, আপনি বাসা যান। ভাই, আপনি ভাই আমার জন্য দোয়া করেন ভাই। আমার জীবনে ভাই সৌদি আরব ফার্স্ট। কান্না করিয়েন না, কান্না করিয়েন না, কান্না করিয়েন না, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে তো, এমনি সব ঠিক হয়ে যাবে ভাই ইনশাআল্লাহ। সৌদি আরব আসেন 9 মাসের ভিতরে ভাই কি হয়ে এতগুলো টাকা আমার দেখে করে না ভাই। ভাই আপনি দিচ্ছেন, আপনাকে আল্লাহ অনেক মঙ্গল করুক আল্লাহ ভাই। ঠিক আছে, কান্না করিয়েন না, কান্না করিয়েন না, আপনি চলে যান, ঠিক আছে? তো একটা জিনিস মানুষ মনে করে যে সৌদি আরব অনেক টাকা পড়ে রয়েছে, হ্যাঁ। মানে দেশের মানুষ মনে করে সৌদি আরবের রাস্তায় রাস্তা টিয়া, বুঝেন? মানে যে কোনো প্রবাসী আনে সৌদি আরব মনে করে যে রাস্তা টিয়া পড়ে থাকে, এখানে উড়াইলে টিয়া পাওয়া যায়। এখানে তো আসে মানুষ এত কত কষ্ট করে, এটা তো আর দেখে না, বুঝেন? দেখেন এই বাড়িটার কত কষ্ট। এটা যদি মানুষ নিজে বাস্তবে দেখতো তাহলে বুঝে যেত। বলে আপনি এই ভিডিওটা কিনলে করছেন, আমি এই ভিডিওটা আমি করছি এই জন্য যে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে, বুঝছেন? এই ভিডিওটা দেখে মানুষ শিক্ষা নেই যে বিদেশ আসলে মানুষ পাগল হয়ে যাবে, বুঝছেন? এদের আর না আসে, বুঝছেন? বিদেশ আসলে আসা যায়, ঠিক আছে, আপনি আসেন। আমি বলি না যে না আসেন আপনি আসি, ভালো থাকাতে আসেন। আসি আপনি রাস্তায় ঘোরাফেরা করবেন, কামের লাই দৌড়াদৌড়ি করবেন, কি দরকার ভাই? আপনার যদি ভালো পরিচিত থাকে, ভালো যদি কেয়া থাকে, তাহলে আপনি আসেন, এখানে আসে আপনি কাম করেন, টাকা ইনকাম করেন, কারো সমস্যা নাই। কিন্তু আপনি আসি এখানে কামের লাই করেন, দৌড়াদৌড়ি করেন, কাম ফান না, বাড়ি থেকে টাকা আনেন, এটা মানে অনেক মানুষ আছে এরকম। খালি একটা তা না, অনেক আছে। কিন্তু এরপরে ফ্যামিলি তো আরো যদি ইনকাম না করতে, ফ্যামিলির ভাই এত কথা এদের মানে কি কথা কইতাম, বুঝেন? মানে কত কথা কইলা ফ্যামিলি, কিলা টিয়া পড়াস না, করলে টিয়া দিস না। ফ্যামিলি তো আর না ইয়ানে কি আরে ফ্যামিলি মনে করে রাস্তা ভিতরে খালি টিয়া পড়ার ইয়ানে, মানে টিয়া রাস্তা টিয়া ঘুরে, বুঝেন? তো যদি আমি বেশি কথা কইতাম না, বুঝছেন? বেশি কথা বলে সমস্যা, বুঝছেন? তো যদি আপনারা যদি ভিডিও থেকে কিছু শিক্ষা নেন, বুঝেন, তাহলে জানাই, বুঝেন? কমেন্ট করিয়েন, বুঝছেন? ভিডিও থেকে কিছু শিক্ষা নেন। আর যারা ইয়াং জেনারেশন, আমি বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে, বুঝছেন, এদেরকে বলছি যে মানে বিদেশ আসলে পাগল হয়ে যাবে, বুঝছেন? আমি বিদেশ যাবো, বিদেশ যা ইনকাম করে এলাম, এটা করে এলাম, বুঝছেন? তো এখানে আসলে বুঝা যাতে কি করতে পারবে, যখন আপনি বাস্তবতা পা দিবেন তাহলে বুঝবেন যে আপনি কি করতে পারবেন, বুঝছেন? এখানে আসে আপনি এরকম করবেন। যদি আপনার কাছে ভালো কোনো ভালো পজিশনে আসতে পারেন তাহলে আসেন, ঠিক আছে? ভালো পজিশনে যদি আসতে পারেন তাহলে আসার কোনো দরকার নেই। আসলে যদি না আসেন, যদি এরকম মানে না এখানে আসলে কাজ টোকাই নেবো, করে নেবো, তাহলে এরকম হবে, বুঝছেন? এই বাড়িটা যে ভিডিও এরকম আছে, আপনারা এরকম দশা হবে, বুঝছেন? ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, হ্যাঁ?